নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা চলে এসেছি সাউথ মেরিন পার্কে, যেটি রয়েছে সাউথ শিল্ডে। সাউথ শিল্ড নিয়ে আগে যে ভিডিওটি ছিল সেটিতেই আপনাদের বলেছিলাম সাউথ মেরিন পার্কটা এতটাই সুন্দর আর এতটাই বড় যে সেই পার্কের পুরো ভিডিওটি আমি আমার আগের ব্লগে আপলোড করতে পারিনি। তাই আজকে শুধু সাউথ মেরিন পার্কের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। সাউথ মেরিন পার্কটি 100 বছরেরও বেশি পুরনো এবং একটি ঐতিহ্যশালী পার্ক। এই পার্কটি 1886 সালে ইঞ্জিনিয়ার ম্যাথু হলের দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং সেই বছরই এটিকে চালু করা হয়। এই সুবিশাল পার্কে রয়েছে প্রচুর পরিমাণে আর্টেল বা স্কাল্পচার, এছাড়াও রয়েছে বোটিং লেক, একটি ক্যাফে এবং প্রচুর ওপেন স্পেস আছে যেখানে আপনারা বন্ধুদের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারেন। এছাড়াও এখানে একটি ছোট্ট টয় ট্রেনও চলে, যেটি ছোট্ট একটি স্টিম ইঞ্জিনের মাধ্যমে টানা হয়। তুমি একটা কথা বলতে ভুলে গেলে, মনে আছে যখন আমরা এই পার্কটিতে গেছিলাম তখন অনেকেই এখানে বারবিকিউ করছিল। তাই আমার মনে হয় এই পার্কটিতে পিকনিক বা বারবিকিউ বা একসাথে বসে পিকনিকের মতো একটা টাইম স্পেন্ড করা, এই সব কিছুই এই পার্কে করা যায়। আরও একটা জিনিস এই পার্কে আমার খুবই ভালো লেগেছে, আমরা বড়রা ধরুন একসাথে হলে নিজেদের মতো গল্প আড্ডা দিয়ে টাইম কাটাতে পারি। ওই সময়টা বাচ্চারা খুব বোর ফিল করে, কারণ তারা না আমাদের সাথে গল্প করতে পারে, না আমরা কি বিষয়ে আলোচনা করছি তা বুঝতে পারে। তাই তারা যাতে একদমই বোর না হয়, তাই তাদের জন্য এখানে একটা প্লে এরিয়া রয়েছে, যেখানে অনেক রাইড রয়েছে বা অনেক গেমিংও রয়েছে, যেগুলো খেলে তারা সেই টাইমটা খুব ভালোভাবে এনজয়ও করতে পারলো, আবার বড়দের ডিস্টার্বও করলো না। তো চলুন আর বেশি কথা না বলে আজ আপনাদের এই পার্কটাকে একটু ঘুরে দেখাই। পার্কে ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে, এবং সেই স্কাল্পচার থেকে এগিয়ে এসে কিছুটা এলেই আপনারা বাচ্চাদের প্লে এরিনা দেখতে পাবেন। সেই প্লে এরিনার পাশেই রয়েছে সুবিশাল ঘাসে মোড়া মাঠ। সেই মাঠে বিভিন্ন রকম খেলাধুলা এবং আরও অনেক অ্যাক্টিভিটি লোকে করে। আর এই সবুজে মোড়া জায়গাটি পার করে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন বোটিং লেক। এই লেকে আপনারা বোটিং করতে পারেন, যার জন্য প্রতি ঘন্টায় পার পারসন 10 পাউন্ড করে নেয়। এছাড়াও এই লেকটিতে আপনারা বিভিন্ন রকম পাখিরও দর্শন পাবেন। আর
এই লেকটির আশেপাশেই যদি একটু নজর দেন তাহলে একটি ছোট্ট লাইন দেখতে পাবেন, যেই রেল লাইনের ওপর দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা একটি ছোট্ট স্টিম ইঞ্জিন চলে বেড়ায়। এই লেকটির মধ্যে ও তার আশেপাশে প্রচুর হাঁস এবং বিভিন্ন পরিযায়ী পাখি ঘুরে বেড়ায়। আপনারা যদি সেই পাখিগুলোকে কিছু খাওয়াতে চান তবে আপনারা এখান থেকে খাবার কিনে সেই পাখিগুলোকে খাওয়াতে পারেন। আমরা টয় ট্রেনটি চড়বো করে এখানে আসছিলাম, কিন্তু আমাদের আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে, তাই এইবারের মতন টয় ট্রেনটি ছেড়ে বেরিয়ে গেল। তাই আমাদের আর কোনো উপায় নেই এখন আর অপেক্ষা করা ছাড়া। টয় ট্রেনটি যতক্ষণ না আবার ফিরে আসছে, শুনুন আপনাদের টয় ট্রেনটি কোথা থেকে ছাড়ে সেই জায়গাটি আপনাদের একটু ঘুরে দেখায়। এই হলো সেই স্টেশন যেখান থেকে ট্রেনটি ছাড়ে, আর তার পাশেই একদম লেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। টয় ট্রেনটি চলে এসেছে, এবার আমাদের চড়ার পালা। আমাদের ট্রেনটি ছেড়েও দিয়েছে। আপনাদের ট্রেনে যেতে যেতে একটা কথা জানিয়ে রাখি, এখানে মাত্র 2 পাউন্ডে আপনারা এই ট্রেনটি করে পুরো পার্কটায় একবার চক্কর লাগাতে পারেন।
আমাদের যাত্রা শেষ, এবার আমাদের নামার পালা। তো নেমে আর কী বা করবো, তাই ভাবলাম আশেপাশটা একটু ঘুরে দেখি। আমরা টয় ট্রেনে চড়ার পর ভাবছিলাম যে অনেকটা তো সময় রয়েছে, তাই একটু বোটিং করলে কেমন হয়। তো আমরা যখন ওখানে গেলাম দেখলাম এখানে এক একটা বোটে 4 জন করে বসার জায়গা রয়েছে, আর আমরা ছিলাম মোটে 2 জন, তাই আর এই বোটিংটা আমরা করলাম না। আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর যারা আগে আমাদের সাউথ শিল্ডের ভিডিওটি দেখেননি তাদের জন্য আমরা আমাদের স্ক্রিনে আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি।